দেশের চলমান পরিস্থিতিতে হতাশ প্রধান উপদেষ্টা। চতুর্মুখী চাপে তীব্র অভিমান নিয়ে পদত্যাগ করতে চেয়েছেন তিনি। গতকাল উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে উপদেষ্টাদের জানান পদত্যাগ করবেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত উপদেষ্টাদের অনুরোধে দেশের বৃহত্তর স্বার্থে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্রে জানা গেছে এমন তথ্য। উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতেই সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আমি তো প্রধান উপদেষ্টা হতে চাইনি। একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে আমাকে ক্ষমতায় বসানো হয়েছে। আমাকে তো সংস্কারের ম্যান্ডেট দেওয়া হয়েছে। আমি তো শোপিস হয়ে থাকতে আসিনি। কাজ করতে না পারলে পদত্যাগ করে চলে যাব। প্রধান উপদেষ্টা এ বৈঠকে অভিযোগ করে আরো বলেন, এখন এক এক পক্ষ এক এক ভাষায় কথা বলছেন। অনেক ক্ষেত্রে তাদের ভাষার সঙ্গে পলাতক সরকারের লোকদের ভাষা মিলে যাচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, জুলাই স্মারক, মানবিক করিডোর, এনবিআর পৃথকীকরণ সহ আমরা যে পদক্ষেপ নিচ্ছি সেখানেই বাধার সৃষ্টি হচ্ছে। এমত অবস্থায় তো অযথা পদে বসে থাকার প্রয়োজনীয়তা নেই। উপদেষ্টা পরিষদের সদস্যগণ এ সময় সমস্বরে এ বিষয়ে আপত্তি তোলেন। বৈঠক সূত্রে জানা গেছে, একজন উপদেষ্টা এ সময় বলে ওঠেন, পদত্যাগের প্রশ্নই আসে না। কে কি বলল তার জন্য আমাদের কার্যক্রম থেমে থাকবে না। আমরা পরিপূর্ণ ম্যান্ডেট নিয়ে এসেছি। এগুলো ফ্যাসিবাদী ষড়যন্ত্র। ভারতের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে তাদের অনেকেই এখন একই সুরে কথা বলছে। বৈঠক শেষে প্রেস সচিব বা উপদেষ্টাদের কেউই গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি ছিল না। এদিন কিছুটা পাশ কাটিয়েই যান সবাই। জানা গেছে, আগেও অভিমান করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বছরের শেষের দিকে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের পক্ষ থেকে শহীদ মিনারে জুলাই প্রোক্লেমেশন ঘোষণার কথা বলা হলেও অভিমান করেন তিনি। বলেন, তোমরাই আমাদের ক্ষমতায় বসিয়েছ, এখন আমাদের পাশ কাটিয়ে তোমরা যদি জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করো তবে আমাদের ক্ষমতায় থাকার যৌক্তিকতা কোথায়? তবে প্রধান উপদেষ্টার এমন পদত্যাগের ইচ্ছা প্রসঙ্গে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি জামায়াতে ইসলামী ও বিএনপি।